আল্লাহ তৈরি করেছে। এই সম্পত্তি আলিমেরা কোরআনের তেলাওয়াতে দেখতে পাচ্ছে জান্নাত কিরকম হবে, হাদিসের ব্যাখ্যায় আলিমেরা দেখতে পাচ্ছে জান্নাত কেমন হবে। আমার ভাইজানেরা, এই জন্য আপনাদেরকে বারবার বলে যে জান্নাতের কাজ করো, নেকি করো, নামাজ পড়ো, তুমি নেকি পাবে, নামাজ পড়ো জান্নাত পাবে, রোজা করো জান্নাতে যাবে, হজ করো জান্নাতে যাবে, যাকাত দাও জান্নাতে যাবে, সাদকা খায়রাত করো জান্নাতে যাবে। আমার ভাইজানেরা, তবে জান্নাত কেমন হবে? এই জান্নাতের মধ্যে সব থেকে আগে কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে তোমরা শুনে নাও, ও মানুষ, পৃথিবীতে যত মানুষ এসেছো, আমার জান্নাতে সবাই যাবে না। আমার জান্নাতে কেউ কোনো কাফের যাবে না, আমার জান্নাতে মুশরিক যাবে না, আমার জান্নাতে বেদিন যাবে না। ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা আমাকে এক বলে মেনেছে, যারা আমাকে রব বলে মেনেছে, আমাকে নিজের মালিক মুখতার মনে করেছে, যারা আমাকে নিজের মুশকিল কোষা মনে করেছে, যারা আমাকে নিজের হাজাতের মালিক মনে করেছে, আমার কাছে চেয়েছে, আমার মুহতাজ হয়ে থেকেছে, আমার কথা মতো চলেছে, ওরা ওই লোকগুলো যারা আমার উপরে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক কাজ করেছে। আল্লাহর উপরে বিশ্বাস, আমরা আল্লাহকে রব বলে মেনেছি, এক বলে স্বীকার করেছি, তারপরে নামাজ পড়া হলো নেকির কাজ, তারপরে নামাজ আমলে সালেহ। নামাজ পড়লেন যে আমলে সালেহ হলো, তারপরে রোজা করলেন যে আমলে সালেহ, আপনার নেক কাজ, যাকাত দিলেন আমলে সালেহ, এটা নেক কাজ আপনার। মানুষকে ভালো কথা একটা আদেশ করলেন, সেটা একটা আপনার নেক কাজ। মন্দ কাজ থেকে রুখলেন মানুষকে, এটা একটা আপনার নেক কাজ। আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য জান্নাত আছে যারা আমার উপরে বিশ্বাস করার পরে নেক কাজ করেছে। আজকে আমরা নেক কাজ কতখানি করছি আপনি নিজে চিন্তা ভাবনা করেন, যে আমরা কতখানি নেক কাজ করছি আর কতখানি বদ কাজ করছি। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের কথা মতন চলো। রাসূলের ইতাআত করো মানে নবী যেভাবে বলেছেন সেইভাবে কাজ করো। কিন্তু আজকে আপনার আমার সম্পূর্ণটা শরীয়তের উল্টা হতে লাগলো। আজকে আপনার খাওয়া রাসূলের খেলাফ, রাসূলের সুন্নতের খেলাফ, আপনার ছেলে মেয়ের পড়া আজকে রাসূলের পরনের তরিকার খেলাফ। আজকে আপনার আমার বাড়ির খাওয়া পিয়া উঠা বসা যে কোনো কাজ শরীয়তের বিরোধী, শরীয়তের উল্টা করাটা আজকে আপনার আমার সমাজের এটা ফ্যাশন হয়ে গেছে। শরীয়তের উল্টা করাটা আমাদের ব্যবহার। দেখেন আর কাজ দেখেন রাসূলের সুন্নাতের খেলাফ, আর চুল কাটার শরীয়তের খেলাফ, আর কাপড় পরা দেখেন রাসূল বললেন শুধু পুরুষরা দেখালাক নয়, মহিলারাও দেখেন। আল্লাহ রাসূল বললেন যে শোনো পুরুষ লোক, তোমরা কাপড়ে ফাকদাইকা আনল ফাকদাইনা আওরাতুন, তুমি জানকে ঢাকো। তোমার জান হলো পর্দা, পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার নাভের উপর পর্যন্ত। আর আজকে কোন পর্দা নেই। আল্লাহ রাসূল বললেন লা ইয়ানজুরু রাজুলান ইলা আওরাতির রাজুলিন, কোন পুরুষ লোক যেন অন্য পুরুষ লোকের ইজ্জত না দেখে, না দেখায়। ইজ্জত নবী বললেন গাতে ফাকদাইকা আনল ফাকদাইনা আওরাতুন, তুমি জান দুটো ঢাকো। আর আজকে আদর বয়স পার হয়েছে, মাত্র জমিতে নেংটি মেরেছেন পানি পড়ার শব্দ লেগে, আর ওইখান থেকে নেংটি ফিকে বাড়ি চলে আসছে। রাসূলের তরিকার খেলাফ কিনা বলে। আল্লাহ রাসূল বললেন যে মহিলাকে তোমরা মোটা কাপড় পরো, ঢিলা ঢালা কাপড় পরো, যাতে তোমরা অঙ্গ না বোঝা যায়। রাস্তাঘাটে চলতে গেলে উপর থেকে একটা চাদর নিয়ে নাও। আর তার বদলাতে আজ ভাই যেটা সব থেকে পাতলা শাড়ি সেটা হলো বাজারে, আর সেটা পছন্দ করলে আমাকে মা বোনেরা এত পাতলা। আল্লাহ রে আল্লাহ, কি বলবো। দাদা রে দাদা, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, छलकाता देहिया लोकाता केस।
दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस अरे देखे वालन के हो जाला मोड फ्रेश नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस এত পাতলা জর্জেটের পড়ে না এবার মাদ্রাসা দিয়েছে তো একবার প্যাড একটু মাথাতে দিয়েছে দিয়ে চলে ইচ্ছে কত বড় চুল ভালো না কালো সব জায়গায় যে কই যে কেউটা গেল কই কেন চিনতে পারলি না ওইটা ওই দক্ষিণ দিকের ওই ফালকো মুখের বেটি কইছা লাগছে সুন্দর আছে ভালো হ্যাঁ হেভি সুন্দর বলে ওইটা তাইলে তো নম্বর লাগাইতে হবে ফোন নম্বর না চাস্তো বহিনী ক্লাসই পড়ছে হয়ে যাবে ব্যবস্থা এবার চাস্তো বহিনের কাছ থেকে নম্বর পড় দিয়া আর একদিন তখন ভাই ফোন লাগিয়ে দিয়ে রাইতে রাইতে এবার তোর শুরু হয়ে গেল মোবাইলে চ্যাটিং করতে করতে আর একদিন রোড বেরে পিঠের উপরে ব্যাগ ঘাড়িয়ে বাড়িয়ে চলেছে কইছে কোনটা যাচ্ছিস গে কইছে যে প্রাইভেট পড়তে যাচ্ছি কইছে এই যে আজ যে রোড বেরে গেলে প্রাইভেট যাচ্ছিস কইছে স্যার ডেকেছে স্যার ডাকে নিয়ে আসলে স্যার ডেকেছে साढ़े पार दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस अरे देखे वालन के हो जाला मोड फ्रेश नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस ওরকম ছোড়া গলাকে দেখেন আবার যুবক ভাইরাকে দেখেন আংরেজি চাল ব্যবহার সব কোন দিকে গেল এই যে জিন্সের একটা কাপড় গলা পিনছে এই যে প্যান্ট গলা মনে যায় না নাভির উপরে পিন্ধা দরকার ওকে পিনছি এই জায়গাখানে নিচে খানে টেকনা খানে আর গাঞ্জিটাকে তলে হুড়িয়ে ভরে দিচ্ছে আর ভরে দিয়ে ছোট ছোট শর্ট জামা এখনকার বুঝতে পাচ্ছেন যেমনি দিনে তো নামাজ পড়ি না আর জুমার দিন যদি গেল পড়তে নামাজ খানটা যখন সিজদাতে যাইছে তখন ভালো করে দেখিয়েন যে শার্টটা লম্বা হয়ে যখন সিজদা করছে শার্টটা উপর দিকে টেনে গেল আর গোটাই ডানাটা দেখিয়েন যে কতখানি তাক দেখা দিচ্ছে নামাজ হবে উখুড়িয়ে বসবে তখন দেখিয়েন বাপের সামনে বেটার সামনে রাসূল দেখেন উল্টা আল্লাহ রাসূল বললেন কাসু সারে মোচ কাটো মোচকে কাটো দাড়িকে লম্বা করো বগলের চুলগুলো তুলে ফেলো আর তার বদলাতে আমার ভাইরা কতখানি দিনের উল্টা করেন যেটা মোচগুলোকে বাড়িয়ে রাখি আর দাড়িগুলোকে হপ্তায় 3 বার চাচি 3 বার করে হপ্তাতে চাচি যে বেটা দাড়ি বাড়িয়ে গেল বাপ দেখে কই সোনার বড় হয়ে গেছে দাড়ি বাড়িয়ে গেছে বাপকে দাড়ি দেখাইতে লজ্জা লাগে কিন্তু চৈত মাসে ভাই গরমে পাঙ্খার তলে ওসরাতে শীতে নিন চলে গেছে এরকম করে মাথার তলে হাত দিয়া আর ফ্যানের বাতাস লাগছে তো লাগছে কি যে উলা কাইছে গেল ঘর ছাইবে লেগেছে এখানে খুব ভুঁইয়া এত বড় বড় শরীয়তে সেই যেখানটা করতে বলছে সেটা বাবা আর যেটা রাখতে বলছে সেটাকে ছিল হ্যাঁ এই তো শরীয়তের কতখানি পাবন্দ আমরা ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করিও না শয়তান তোমরাকে এগুলো করতে বলছে শয়তান তোমরাকে এই সবগুলো করতে বলছে তোমরা শয়তানের কথা মতো চলিও না কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো তোমার দুশমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া তুমি ওটাকে দুশমন মনে করো শয়তান তোমার দুশমন তুমিও শয়তানকে দুশমন মনে করো নাকি তোমার শয়তান যেটা বলছে সেটা তুমি করো আমার ভাইরা আমার ভাইজান এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনার পরে নেক কাজ করবে লাহুম জান্নাতুন তাদের জন্য জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাত খান কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই জান্নাত যার নিচে দিয়ে নহর প্রবাহিত আছে আমার ভাইরা আপনার ভারতের মাটিতে একটা ঘর আছে যাকে তাজমহল বলে এই তাজমহলটা সোনার চাঁদির ইট দিয়ে বানানো নাই কোনো পাথর মুঙ্গাদা দিয়ে আপনার এই পাথর সুন্দর সুন্দর পাথর দিয়ে আপনার তৈরি করা ভারতের মাটিতে তাজমহলটা জলের উপরে পানির কিনারায় বানানো তাজমহলের যদি এত নাম হয় সারা পৃথিবীর মাটি থেকে যদি জায়েরিন তাকে দেখতে আসে শখ করে যে ভারতের মাটিতে এত সুন্দর ঘর আছে তাহলে আমার আল্লাহ বলছেন শোনো আমার জান্নাত খান হবে এখানে ইট এবং এখানে চাঁদি দিয়ে বানানো আর আল্লাহ বলছে তাজরি মিন তাহতিহাল আনহার